এলসা আবার মা হয়ে গেছে। এলসার বাচ্চাদের বয়স 2 মাস না হইতেই এলসা আবারও মা হয়ে গেছে। তাও একটা না দুইটা না তিনটা মেয়ে বাচ্চার মা এলসা হয়ে গেছে। এখন এসে একদল বলবে মাত্র না এলসা বেবি দিল, আপনি এত ঘন ঘন ব্রিডিং করান, আবার মা হইল। আসলে বিড়ালদের উপরে কি আমার হাত আছে বলেন? ওরা কি মানুষের মতো বোঝে যে ঘন ঘন মা হওয়া যাবে না? ও তো মা হয়ে গেছে, এখন আমার কি করার আছে? আর রেগুলার মা হওয়ার পরে এলসা যেটা করে সেটা হচ্ছে ওর বাচ্চাদেরকে এইভাবে একবার খাটের উপর উঠায়, খাটের নিচে নামায়। এখন সে সকালবেলা সোফা নিচে থেকে খাটের উপর নিয়ে আসছে। আবার এখন মনে হচ্ছে যে না, খাটের উপরে সেফ না বাচ্চারা, এখন আবার চিপা চাপাই নিতে হবে। এখন আবার সেই বাচ্চাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। এখানে তিনটাই হচ্ছে এলসার মেয়ে বাবু, আর তিনটা বাচ্চা তো মাশাল্লাহ দেখতে পারতেছেন। যারা ভাবতেছেন এখন এসে কমেন্টে বলবেন এত ঘন ঘন এলসাকে কেন বেবি হতে দিচ্ছি, কেন এলসার বেবি হওয়াটা আমরা বন্ধ করতেছি না, কেন বারবার ওকে মিটিং করাচ্ছি, তাদের জন্য। আপনারা কি কিছু বুঝতে পারতেছেন? আসলে এগুলো এলসার বেবি না, এগুলো হচ্ছে মিচেনের বেবি। সকালবেলা এলসার হঠাৎ করে মাতৃত্ববোধ জেগে আসছে এবং সে মিচেনকে মেরে বাবু তিনটাকে নিয়ে আসছে খাটের উপরে। এইটা এলসা রেগুলারই করে। ওর বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন যে বাসায় যদি আরও কোনো কিটেন থাকে ওইগুলোকে নিয়ে আসে। ইভেন যদি কিটেনের বয়স 6 মাসও থাকে, 6 মাসের বাচ্চাকে সে এনে খাটে বসায় রাখবে। সে মনে করে এগুলো তার বাচ্চা, বা হয়তো মনেও করে না, তার মনে হয় যে এগুলো অন্যের বাচ্চা, কিন্তু তার উপরে তার পুরো অধিকার আছে। এলসা বরাবরই এমন, ও অন্যের জিনিসের উপরে লোভ বেশি। এলসা কোনো বাচ্চা হোক বড় বিড়াল হোক, সেটা যদি ওর বাসায় হয় সেটাকে সে নিয়ে নিজের কাছে রেখে দিবে। এবার বলি, মিচেন তো এই ব্যাপারে কোনো কিছুই বলবে না। মিচেন হচ্ছে আমার বাসার সব থেকে আলা ভোলা লক্ষ্মী মেয়েটা। ও একরকম এলসার দিকে চোখে তাকায় আছে, এলসার মার খেয়ে খাটের নিচে গিয়ে লুকাই রয়েছে। যাই হোক, আমি ওর বাচ্চাগুলোকে দিয়ে দেবো ব্যাক করে। আর একটা কথা, এখানে তিনটা বাচ্চাই কিন্তু ফিমেল কিটেন, আর একটা কিটেন কিন্তু অলরেডি বুকড। এবার হয়তো অনেকে বলবেন আপু মিচেনের বাচ্চা হইলই কয়দিন, আর হইলই কবে, বুকড হয়ে গেল কবে? ভাই আমি কি করব বলেন? যে একটা আপু শুনেছে যে মিচেনের বেবি হয়েছে, আর আপু অনেক দিন ধরে ওয়েট করতেছিল যে একটা কিটেনের জন্য। তো আপু মিচেনের একটা বাচ্চা অনেক আগে থেকে ধরতে গেলে না দেখেই বুক করে ফেলছিল। হওয়ার পরে এখানে তিনটা ফিমেল কিটেন হয়েছে, আর মাশাল্লাহ ফিমেল কিটেন গুলোর ফার কোয়ালিটি দেখেন, এত ভালো কোয়ালিটি আসছে। একটা ফোনের মধ্যে আসছে এবং ফোনটা কিন্তু বুকড হয়ে গেছে, আর বাকি দুটো অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে বুকিং করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তবে ট্রাস্ট মি, এই বাচ্চাগুলোর কোয়ালিটি এত ভালো আসছে, আমি না জাস্ট অবাক হয়ে গেছি। মাশাল্লাহ বলবেন। কারণ হচ্ছে এদের ফার কোয়ালিটি জাস্ট দেখেন, এত ভালো ফার কোয়ালিটি। অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো এলসার বাচ্চাকেও বিট করবে। তো কালকে মজা করে আমার ছোট বোন ভিডিও কলে এদেরকে দেখে বলতেছিল এদের তিনটার নাম চন্দা, চম্পা আর ববি রেখে দে। তো এটা নিয়ে আমি অনেক হাসাহাসি করতেছিলাম, কারণ ওরা তিন বোনই দেখতে প্রায় একই রকম। তবে হ্যাঁ, এই ফন কালার বেবিটা অনেক আগেই বুকড হয়ে গেছে। বাকি রয়েছে এই জিঞ্জার কালার দুইটা কিটেন, মাশাল্লাহ। আর এদের মাকে যদি দেখতে চান, এদের মা কিন্তু এখন অলরেডি মার খেয়ে খাটের তলায় চলে গেছে। এলসা বরাবরই এমনটা করে। এই যে শুরু হয়েছে আমার বাসায় একটা খেলা, এখন এটা চলতেই থাকবে। এলসা ডেইলি যে ওর বাচ্চাগুলোকে নিয়ে আসবে মিচেনের, এনে এই জায়গায় ওই জায়গায় নিয়ে যাবে। এটা এলসার রেগুলার স্বভাব। তবে হ্যাঁ, এটাতে খুব ভালো একটা স্বভাব। এলসা বাসার সব কিটেনদের অনেক যত্ন করে, ভালোবাসে। বাসায় যারই কিটেন হোক না কেন, এলসা প্রত্যেকটা বাচ্চাকে আদর করবে, যত্ন করবে। সবাই এলসা আর বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।